हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून एंड वेलकम बैक टू माई चैनल साथी অলওয়ার। আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে ভিডিওটা স্টার্ট করার আর সময় হয়নি। বাবুকে একবারে স্কুলে পৌঁছিয়ে দিয়ে এসে বাড়িতে একবারে দুপুরবেলা রান্নার জন্য প্রস্তুত হয়ে গেছি। তো দেখো, এবছরে শীত পড়েছে কিন্তু আলুর দম খাওয়া হয়নি। ছোট আলুর দম প্রতি বছরই খাওয়া হয়, কিন্তু এবার এখনও খাইনি। তো তার জন্য এই যে আলুর দম করব। ছোট আলুগুলো আমি চোকলাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই যে পুঁই মেটুলি, তো এই পুঁই মেটুলি না শীতকালে খেতে বেশ ভালো লাগে কিন্তু। আর আমি এভাবে প্রতি বছরই রান্না করি, বিশেষ করে এই শীতকালে আর কি। এই যে চুনো মাছ দেখতে পাচ্ছ, চাদা মাছ, পুঁটি মাছ, তো এই মাছ দিয়ে আর পুঁই মেটুলিগুলো রান্না করব, মানে চচ্চড়ি করব। খেতে যা দারুণ লাগে না, কি বলবো। মানে শীত পড়লেই আমার এই পুঁই মেটুলির কথা মনে পড়ে। কবে এই পুঁই মেটুলি দিয়ে, চাদা মাছ দিয়ে, মানে ছোট মাছ যে কোনো মাছই হোক না কেন দিয়ে এইভাবে চচ্চড়ি করলে না বেশ লাগে কিন্তু। তো দেখো, আমি এই যে রান্নাটা কমপ্লিট করেছি। এরকম মাখা মাখা থাকবে, গা মাখা ঝোল। আমি একটু সর্ষে বাটা দেবো, সর্ষে বাটা, আর ওপর দিয়ে কাঁচা তেল ছড়িয়ে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে নামিয়ে নেব। আমি তো বাজার থেকে বাড়ি চলে এসেছিলাম, আর ভোলানাথ আসার সময় দেখো এই মাছগুলো আবার নিয়ে এসে, তো ওই পুঁটি মাছগুলো ভাজা করে রেখে দিয়েছিলাম। আর আলুর দম করেছিলাম দুপুরবেলা, ওই রান্নাবাড়া করেছিলাম। আর তারপরে দেখো সন্ধ্যা লেগে গেছিলো, আমি চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়ার জন্য। আর বাবু দেখো সব সময় এরকম দুষ্টুমি করতে তালে থাকে, জানো তো। তো আমি সন্ধ্যা দিচ্ছি, আর ও যে ছোট করতাল আছে খেলনার আর কি, ওটা পিতলের নয়, পিতলেরটা ওটা তোলা আছে ঘরে। তো ওর জন্য খেলনার যেই করতাল কেনা ছিল ওটাই বাজাচ্ছে দেখো, আর হরে কৃষ্ণ গান করছে। তো গান তো করছে, আর এদিকে আমার ধূপকাঠিগুলো নিয়ে সব ভেঙে ধূপকাঠিগুলো সব নষ্ট করছে। তো যাই হোক, এরকম বিরক্তি তো মানে দুষ্টুমি সারাক্ষণ করতেই থাকে। আর এখন যেহেতু স্কুলে ভর্তি করেছি, তো কয়েক ঘন্টা স্কুলেই কাটিয়ে আসে। আর আমি ধরো ওইটুকু টাইমে তাড়াতাড়ি করে বাড়িতে রান্নাবাড়া কাজবাজ সেরে নিই। তো যাই হোক, সন্ধ্যা দিয়ে নিয়েছিলাম, আর সন্ধ্যা দেওয়ার পরে নাইটিটা ছাড়লাম। নাইটিটা ছেড়ে তো দেখো একটু নারকেল কুড়িয়ে নিচ্ছি, কেননা পিঠে করব একটু। এবছরে পিঠে একদিনে সব কিছু করা হয়নি, ওই এক দিন করে একটু একটু করে খাওয়া হচ্ছে। আগে একদিনকে ভেজানো পিঠে করেছিলাম, আজকে ভাবছি একটু পাটিসাপটা করব। আর তার আগে একদিনকে ভাজা পিঠে মানে পাকান পিঠে করেছিলাম। তো এভাবেই করছি। তো দেখো, আমি এই যে সব কিছু চালের গুঁড়ি, চিনি, তারপরে ময়দা একবারে মিক্সিতে দিয়ে না আমি পেস্ট করে নিয়েছি। এখনকার চালেরগুলো যেন গুঁড়িগুলো কেমন যেন মোটা মোটা দানা থাকে, ঠিকঠাক মতো পিঠে হতে যায় না। তো তার জন্য আমি এই যে চালের গুঁড়িটা একটুখানি পেস্ট করে নিলাম মিক্সিতে দিয়ে। আর তারপরে নারকেলটা একটু গুড় দিয়ে হালকা জ্বালিয়ে নিয়েছি, মানে ঘরে গুড় ছিল, ওই গুড়টা দিয়ে জাল করে নিয়েছি। আর এই দেখো পাটিসাপটাটা আমি যে ময়দাটা মানে গুঁড়িটাকে পেস্ট করে নিয়েছিলাম, ভাবছিলাম ভালো হবে না, কিন্তু একবারেই খুব সুন্দর উঠে গেছিলো। আর আমি এখন ভাবছি যখন পিঠে করব একবারে মিক্সির মধ্যে দিয়ে একবার করে পেস্ট করে নেব, তাহলে খুব ভালো হয়। দেখতেই পাচ্ছ পাটিসাপটাগুলো হাত দিয়েই কত সুন্দর করে পেঁচিয়ে যাচ্ছে, একটু আমার কিন্তু মানে বিগড়ায়নি আর কি। তো দেখো পাটিসাপটাগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর পাটিসাপটা কিন্তু ছোটো খোকা খুব ভালো খায়। তো আগের দিন যেমন ওই বাড়িতে গেছিলাম, তো পাটিসাপটা মানে ও খেতে ভালোবাসে আর কি। তো যাই হোক, এদিকে পিঠে করতে করতে 8টা বেজে গেছে, ভোলানাথ কাজে যাবে, এদিকে আমার রুটি তরকারিও করতে হবে। তো তার জন্য আগে পিঠে বানানো বন্ধ রেখে আমি এদিকে আলু ভাজা আর রুটি করে দিলাম, ভোলানাথকে টিফিনটা গুছিয়ে দেব। আর তারপরে পিঠে করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও।